আপনারা সাংবাদিক, এখন আপনারা আইছেন আমাকে মন্তব্য নিতে, আমাকে মন্তব্য ধুয়ে পানি খাবেন। সাংবাদিক যাই হোক, তার ন্যায্য কথা, ন্যায্য দাবি, ন্যায্য উচিত কথা সমাজে তুলে ধরা উচিত। তাহলে তারা হলো সাংবাদিক, তারা হলো দেশপ্রেমিক। জনগণের পক্ষে কাজ করবেন না দেশের স্বার্থে কাজ করবেন, না সেনাবাহিনীর পক্ষে কাজ করবেন, না পুলিশের পক্ষে কাজ করবেন? আপনারা কার কাজ করবেন? আপনারা আমাকে চেহারা দেখতে আসছেন? দেশের রাষ্ট্রপ্রধান যেই হোক, তার ভূমিকা সম্পূর্ণ পালন করতে হবে। যে আমরা ভালো কাজ করতেছি, প্রধানমন্ত্রী হাসিনা হোক আর খালেদা হোক, কেউ আমাকে খাওয়ান দেয়? আমরা সাপোর্ট করি, জাস্ট আপনারা ভালো লাগছে আপনার সাপোর্ট করি, কিন্তু আপনি তার জন্য জনগণের উপর অত্যাচার, নির্যাতন, রাস্তায় মানুষ চলতে পারে না, রাস্তায় চিন্তাই হবে, রাস্তায় ডাকাতি হবে, রাস্তায় অটো রিক্সা চালাইতে পারবো না। গরিব মানুষে কি করে খাইব? বড় লোকের টাকা আছে, বড় লোকের গাড়ি বাড়ি আছে, তারা ভাড়া পায়, তারা সংসার চালাইতে চিন্তা করে না। তেলের কেজি 500 টাকা হোক, আলুর কেজি 500 টাকা হোক, তারা তো এগুলো চিন্তা করবে না। চিন্তা করতে হবে গরিবের। বড় লোক কয়জন, গরিব কতজন জানতে হবে। একজন আরেকজন বিপদে বলে তার সামনে আরো দুইজন যদি দাঁড়ায়, কি হয়েছে বলো, আমরা শুনি, সমাধান করার চেষ্টা করব। এই ধরনের কিছু না কইরা তারা ওইখান থেকে দরজা খুলে দিচ্ছে, এদিকে মানুষ আইসা ভাঙচুর, অত্যাচার, নির্যাতন কেন হলো? আপনারাই কি করছেন? আপনারা এখন কেন সকালবেলার ঘটনা, এখন আপনাদের মারে কি কাজ করবেন? আপনারা জনগণের পক্ষে কাজ করবেন না দেশের স্বার্থে কাজ করবেন, না সেনাবাহিনীর পক্ষে কাজ করবেন, না পুলিশের পক্ষে কাজ করবেন? আপনারা কার কাজ করবেন? আপনারা আমাকে চেহারা দেখতে আসছেন? একজনের ক্ষতি হলে আরেকজনের পাশে দাঁড়ায়া সমাধানের চেষ্টা করে। নেতা হলে কি হয়েছে? নেতারে দিয়ে পূজা দিব? যদি নেতা ন্যায্য কাজ না করে, ওই নেতা কোনো কাজে লাগে না। আপনারা সাংবাদিক, এখন আপনারা আইছেন আমাকে মন্তব্য নিতে, আমাকে মন্তব্য ধুয়ে পানি খাবেন। যে সমস্ত ছেলেরা অত্যাচার, নির্যাতন হয়েছে, কেন হলো? তাদের কারোর দুনিয়াতে চলে যেতে হয়েছে, লাভ হয়েছে কি? গার্জেন কাঁদতে আছে, আমি কানবো? তাইলে আপনারা কি রূপ ধারণ করতে আসছেন? সাংবাদিক যাই হোক, তার ন্যায্য কথা, ন্যায্য দাবি, ন্যায্য উচিত কথা সমাজে তুলে ধরা উচিত। তাহলে তারা হলো সাংবাদিক, তারা হলো দেশপ্রেমিক। এখন আমি চাই এইটার প্রথম, আমি চাই এই কলেজ না, সারা বাংলাদেশের কলেজ শান্তি শৃঙ্খলায় চলুক। তাদেরকে দিয়ে রাজনীতি প্রয়োজন নাই, তারা ভালো কাজ করুক, তারা লেখাপড়া করবে, তাদের হাতে থাকবে কলম খাতা, তাদের হাতে লাঠি, তাদের হাতে ছুরি, তাদের হাতে পিস্তল। এগুলা কেন? রাষ্ট্রের সবাই সমান অধিকার জনগণকে দেখার জন্য। তাহলে সেটা যদি সম্পূর্ণ পালন না হয়, তাহলে কে রাষ্ট্র চালাইবে? এই রাষ্ট্রের মূল্য কি? এটা কি বিদেশি রাষ্ট্র যে কারোর বাড়ি গাড়ি অভাব নাই, একটা অ্যাক্সিডেন্ট হলে কেউ দেখার মতন লোক আছে? এই দেশে ছোট দেশ, এই দেশে গরিব মানুষের সংখ্যা বেশি, তাদের উপরে সর্বসময় ঝামেলা থাকে, তাদেরকে মানুষ ঠকানোর জন্য সব সময় কল পাইতে বসে। আই হ্যাভ লট অফ রেসপেক্ট ফর আওয়ামী লীগ। এটা যেটা বললাম যে এটা এই দেশের প্রধান পার্টি একরকম, এক সময় আমাদের মতো বাঙালিদের ভরসার জায়গা ছিল এই পার্টি। সমন্বয়কদের জানিয়ে দেন, যারা রাষ্ট্র পরিচালনা করছেন তাদেরকে জানিয়ে দেন, কোটা বৈষম্যের অধিকারের মাধ্যমে আজকের এই দেশের এই পরিবর্তন, সেই জায়গায় এখনো কেন